হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9-এর লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট এই পড়াটির পার্ট 2 পড়ব। এর আগের ভিডিওতে আমি পার্ট 1-এ আগেরটুকু কমপ্লিট করে দিয়েছি এখান থেকে, তো সেটা দেখে না থাকলে অবশ্যই গিয়ে দেখে নিও। তো এখন আমরা পার্ট 2 পড়ব, আজকে এখান থেকে পড়ব। তো চলো শুরু করি। দেখো লেখা আছে হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেস। এবার হি মানে সেই পাখিটা, ছোট্ট সিগেলটা, সেই পাখিটা স্লোলি মানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আউট অফ দ্য ব্রিঙ্ক অফ দ্য লেস। ওই যে লেস পাথরের অংশটা রয়েছে সমুদ্রের উপর, সেই অংশটা শেষের দিকে, কিনারার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হি স্টুড মানে সে দাঁড়িয়ে আছে অন ওয়ান লেগ একটি পায়ের উপর, উইথ দ্য আদার অন্য পাটি লেগ হিডেন আন্ডার হিজ উইং মানে তার ডানার মধ্যে লুকিয়ে রেখেছে। তাহলে একটি পা দিয়ে দাঁড়িয়ে আছে এবং অন্য পাটি সে ডানার ভিতরে লুকিয়ে রেখেছে। ক্লোজিং ওয়ান আইস একটি চোখ বন্ধ করে, অ্যান্ড দেন দ্য আদার এবং তারপরে চোখটি। হি প্রিটেন্ডেড সে ভান করতেছে, টু বি ফলিং অ্যাসলিপ ঘুমিয়ে পড়ার। তাহলে পাখিটা একটি চোখ বন্ধ করলো, তারপরে আরেকটি চোখ বন্ধ করলো এবং ভান করতেছে মানে ঢং করতেছে ঘুমিয়ে পড়ার। স্টিল হিজ প্যারেন্টস, স্টিল মানে এখনও, হিজ প্যারেন্টস তার বাবা মা, টুক নো নোটিস অফ হিম তাকে দেখতেছে না, তাকে লক্ষ্য দিচ্ছে না, এখনও তার বাবা মা তাকে লক্ষ্য দিচ্ছে না। তার মানে পাখিটা ভান করতেছে চোখ বন্ধ করার, ঘুমিয়ে পড়ার, যাতে তার বাবা মা তাকে দেখে, তার জন্য খাবার নিয়ে এসে তাকে লক্ষ্য দেয়, কিন্তু এখনও লক্ষ্য দিচ্ছে না কেউ। হি স হিজ টু ব্রাদার্স, হি স মানে সে দেখেছিল তার দুই ভাই, টু ব্রাদার্স মানে দুই ভাই, অ্যান্ড হিজ সিস্টার তার বোন, লাইং মানে শুয়ে আছে, অন দ্য প্লেটিউ মানে সমতল ভূমির উপর শুয়ে আছে। দে ওয়ার ডোজিং তারা ঝিমোচ্ছে, তার ভাই বোন ঝিমোচ্ছে, ডোজ মানে ঝিমোনো। উইথ দেয়ার হেডস সাং তাদের মাথাটা সাং ইন্টু দেয়ার উইংস তাদের ডানার ভিতরে মানে ডানার ভিতরে রেখে, তার দুই ভাই এবং বোন ঘুমোচ্ছে মাথাটাকে ডানার ভিতরে লুকিয়ে রেখে, পাখিগুলো যেভাবে ঘুমোয় ওইভাবে। হিজ ফাদার তার বাবা, ওয়ার প্রিনিং হিজ ফিদার্স, তাহলে প্রিনিং মানে মানে মসৃণ গোড়া, সুন্দর গোড়া, তার বাবা তার সুন্দর করতেছে তার ফিদার মানে পালকগুলিকে, অন হিজ হোয়াইট ব্যাক, অন মানে উপর, হিজ মানে তার, হোয়াইট ব্যাক মানে সাদা পিঠের উপর। তার মানে এখানে বলেছে পালকগুলো যে রয়েছে সেগুলো তার সাদা পিঠের উপর রয়েছে, সেগুলোকে তার বাবা পরিষ্কার করতেছে। অনলি হিজ মাদার শুধুমাত্র তার মা, ওয়াজ লুকিং অ্যাট হিম তার দিকে তাকিয়ে আছে। তাহলে তার মা শুধুমাত্র তার দিকে তাকিয়ে আছে, ছোট্ট পাখিটার দিকে। তারপরে দেখো লেখা আছে শি ওয়াজ স্ট্যান্ডিং মানে সে দাঁড়িয়ে রয়েছে, অন এ লিটিল হাই হাম একটা উঁচু জায়গার উপর, অন দ্য প্লেটিউ সেই সমভূমিতে, তাহলে সেই সমান জায়গাটিতে একটি উঁচু জায়গার উপর তার মা দাঁড়িয়ে আছে। ইটিং এ পিস অফ ফিশ তাহলে খাচ্ছে, তার মা খাচ্ছে এ পিস অফ ফিশ এক টুকরো মাছ খাচ্ছে। দ্য সাইড অফ দ্য ফুড ম্যাডেড হিম তাহলে ছোট সিগেলটা থেকে তার মাকে দেখতে পেলো তার মা মাছের টুকরো খাচ্ছে, সেই খাবারটা দেখে সেই সিগেলটা ম্যাডেড মানে পাগল হয়ে গেল, সেই খাবারটা তাকে পাগল করে দিল, মানে খাবার দেখে সে যেহেতু তার খুব খিদে পেয়েছে সে পাগল হয়ে গেল। তারপরে দেখো লেখা আছে গে গা গা হি ক্রাইড, সে এবার বাচ্চাটা চিৎকার করলো গে গা গা বলে। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, বেগ মানে ভিক্ষা করা, মানে সে ভিক্ষে করতেছে তাকে খাবার আনার জন্য, তার মাকে ভিক্ষে করে ডাকতেছে খাবারের জন্য। তারপরে দেখো গাউ উল আহ শি স্ক্রিম ব্যাক, তার মাও এবার তাকে উত্তর দিল চিৎকার করে, যে গাউল উ আহ বলে চিৎকার করে উত্তর দিল। হি কেপ্ট কলিং সে ডেকেই আসে, মানে তার বাচ্চাটা ডেকেই আসে তার মাকে, ডাকতেছে। অ্যান্ড আফটার এ মিনিট এক মিনিট পরে, অর সো আর কিছুক্ষণ পরে, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম এবার বাচ্চা সিগেলটি চিৎকার করে উঠলো আনন্দের সাথে। কেন চিৎকার করে উঠলো এবার দেওয়া আছে হিজ মাদার হ্যাড পিকড আপ তার মা তুলে নিয়েছে এ পিস অফ ফিশ এক টুকরো মাছ, অ্যান্ড ওয়াজ ফ্লাইং উড়তেছে অ্যাক্রস টু হিম উইথ ইট সেই মাছের টুকরোটা নিয়ে তার মা তার দিকে উড়ে আসতেছে, এটা দেখে বাচ্চাটা খুব আনন্দের সাথে চিৎকার করে উঠলো। বাট কিন্তু হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম যখন তার মা তার ঠিক পিছন দিকে বিপরীত দিকে এসেছে, শি হল্টেড সে থেমে গেলো, মানে তার মা মাছ নিয়ে এসে পিছন দিকে এসে থেমে গেলো। কেন থেমে গেলো? হার উইংস মোশনলেস তার ডানাগুলো মানে বন্ধ, মানে ডানাগুলো থেমে গেলো, ডানাগুলো আর উঠতেছে না, বন্ধ করে দিল ওরা। দ্য পিস অফ ফিশ ইন হার বিক মানে
তার মায়ের মুখে যে ঠোঁটে যে খাবারের টুকরোটা ছিল, মাছের টুকরোটা, ওয়াজ অলমোস্ট, সেটা ছিল প্রায় উইদিন রিচ অফ হিজ বিক, প্রায় তার বাচ্চার ঠোঁটের কাছাকাছি এসেছিল। তার মায়ের ঠোঁটের মাছের টুকরোটা প্রায় তার বাচ্চার ঠোঁটের কাছাকাছি এসেছিল। হি ওয়েট এ মোমেন্ট ইন সারপ্রাইজ। এবার তার বাচ্চাটি, ছোট সিগেলটি মানে ওয়েট, অপেক্ষা করলো এক মুহূর্তের জন্য, সারপ্রাইজ, অবাক হয়ে অপেক্ষা করলো যে কেন তার মা তার কাছে নিয়ে আসতেছে না খাবারের টুকরোটা, কাছে এনেও দিচ্ছে না মুখে। ওয়ান্ডারিং মানে অবাক হয়ে, হোয়াই সে ডিড নট কেম নিয়ে, কেন সে কাছে আসতেছে না, বাচ্চাটা অবাক হয়ে ভয় পাচ্ছে, মানে অবাক হয়ে অপেক্ষা করে আসে কেন নিয়ে আসতেছে না খিদের জন্য। অ্যান্ড দেন এবং তারপরে ম্যাডেড বাই হাঙ্গার, ম্যাডেন্ড মানে পাগল, কেন পাগল, বাই হাঙ্গার ক্ষুধায়, সে তো ক্ষুধায় পাগল হয়ে গেছে ছোট্ট বাচ্চাটা। হি ডাইভড অ্যাট দ্য ফিশ, সে একদম ছোট সিগেলটা তাই খাবার মানে খিদের জ্বালায় সে কী করলো, ওই তার মায়ের ঠোঁটের যে মাছটা রয়েছে সেই মাছের দিকে লাফ দিয়ে দিল সেটা নেওয়ার জন্য। তারপরে দেখো, উইথ এ লাউড স্ক্রিম, একটা জোরে চিৎকার করে, হি ফেল, সে পড়ে গেল, আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু দ্য স্পেস, স্পেস মানে ফাঁকা, সে নিচে ফাঁকা জায়গাটা এবার পড়ে গেল নিচে সমুদ্রের উপর। এবার সমুদ্রে পড়ে নাই, সমুদ্রের উপর ফাঁকা জায়গাটায় পড়ে গেল, নিচে পড়তেছে। দেন তারপরে টেরর সিস, টেরর মানে প্রচণ্ড ভয়, সিস মানে গ্রাস করে নিল হিম তাকে, অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার হৃদয় যেন একদম থেমে গেছে, হৃৎপিণ্ড মানে হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে, এমন ভয় পেয়েছে। বাট কিন্তু ইট অনলি লাস্ট এ মোমেন্ট, কিন্তু এই ভয়টা তার এক মুহূর্তের জন্য থাকলো, সবসময় ভয় থাকলো না, এক মুহূর্তের জন্য ভয়টা ছিল, তারপর ভয়টা এবার কমে গেল। দ্য নেক্সট মোমেন্ট, পরের মুহূর্তে, হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ড, পরের মুহূর্তে সে অনুভব করতেছে যে সে বুঝতে পারলো তার ডানাগুলো মেলে গেছে ওড়ার জন্য। দ্য উইন্ড রাস্ট অ্যাগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার, মানে এবার সে ভাবতেছে, সে অনুভব করতেছে যে বাতাস তার মানে বুকের যে পালক রয়েছে সেই পালকে এসে ধাক্কা লাগতেছে বাতাস। দেন তারপরে আন্ডার দ্য স্টোমাক, পিঠের নিচে ধাক্কা লাগতেছে, অ্যান্ড অ্যাগেনস্ট হিজ উইং, তারপরে তার ডানায় বাতাস এসে ধাক্কা লাগতেছে। তারপরে আছে হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, এবার সে বুঝতে পারতেছে যে একদম বাতাসগুলোকে কেটে দিয়ে তার ডানাগুলো উঠতেছে, সে উপরে উঠতেছে আস্তে আস্তে, বাতাসকে কেটে দিচ্ছে তার ডানাগুলো দিয়ে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, এবার সে হেডলং মানে নিচের দিকে, ফল মানে পড়া, সে নিচের দিকে আর পড়তেছে না, সে এবার উপরে উঠতেছে ধীরে ধীরে। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে ধীরে ধীরে এবার উপরে উঠতেছে, ডানা ঝাপটাচ্ছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে আর ভয় পাচ্ছে না, সে আর ভীত নয়। দেন তারপরে হি ফ্ল্যাপড মানে ঝাপটানো, হিজ উইং, সে তারপরে তার ডানা ঝাপটালো, ওয়ান্স একবার, অ্যান্ড হি শোর্ট আপওয়ার্ড, সে উপরের দিকে উঠতে লাগলো। হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, সে এবার আনন্দের সাথে চিৎকার করতেছে, অ্যান্ড ফ্ল্যাপড এবং ঝাপটাচ্ছে দেম অ্যাগেন, তার ডানাগুলোকে আবার ঝাপটাচ্ছে। হি শোর্ট হায়ার, সে উপরের দিকে উঠতেছে। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার মা তার পাশ দিয়ে উড়ে চলে গেল। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তার মায়ের ডানাগুলো একদম জোরে জোরে শব্দ করতেছে। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, এবার হি মানে বাচ্চার সিগেলটি তার মাকে উত্তর দিয়ে দিল, মানে আরও জোরে চিৎকার করে উত্তর দিচ্ছে, সেও উঠতেছে তার জন্য। দেন তারপরে হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তার বাবা তার উপর দিয়ে উড়ে যাচ্ছে, স্ক্রিমিং, তার বাবাও চিৎকার করতেছে আনন্দের সাথে। দেন তারপরে হি স, সে দেখেছিল হিজ টু ব্রাদার্স, তার দুই ভাই, অ্যান্ড হিজ সিস্টার, তার বোন, ফ্লাইং অ্যারাউন্ড হিম, তার চারপাশে ঘুরতেছে, সে দেখতে পেল তার দুই ভাই এবং বোনও তার চারপাশে ঘুরতেছে, উঠতেছে। কেন উঠতেছে? আনন্দের সাথে সবাই উঠতেছে, কারণ ছোট্ট পাখিটি ভয় পেয়েছিল উড়ার জন্য, কিন্তু এখন সে উঠতে পারছে, সবাই আনন্দ, খুব গর্বিত। হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, হি স, সে দেখেছিল এ ভাস্ট মানে একটা বড়, গ্রিন মানে সবুজ সমুদ্র, বিনিথ হিম তার নিচে একটা বড় সবুজ সমুদ্র, এবং হি টার্নড হিজ বিগ সাইড ওয়েস এবং অ্যান্ড ক্রাউড অ্যামিউজডলি, বলতেছে এবার হি টার্ন হিজ বিগ, তার ঠোঁটটা ঘুরাচ্ছে এইদিকে ওইদিকে, তার ঠোঁটটা নাড়াচ্ছে এবং একদম চিৎকার করতেছে আনন্দের সাথে। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার অ্যান্ড হিজ সিস্টার
had landed on this green floor in front of him. His parents, তার বাবা মা, his brother, তার ভাই অ্যান্ড সিস্টার এবং বোন, হ্যাড ল্যান্ডেড মানে তারা দাঁড়িয়েছে, ল্যান্ড হয়েছে, অন দিস গ্রিন ফ্লোর মানে এই যে সবুজ সমুদ্রটা রয়েছে সেই সমুদ্রের মেঝের মানে মেঝের মতো সমুদ্রটা, এই সবুজ মেঝের উপর সমুদ্রের উপর তারা ল্যান্ড করেছে, দাঁড়িয়েছে, ইন ফ্রন্ট অফ হিম তাদের সামনে, মানে ওরা উঠতেছে মনে হচ্ছে যেন ওরা দাঁড়িয়ে আছে এইরকম। দে ওয়ার বিকনিং টু হিম কলিং শ্রিলি, এবার দে ওয়ার বিকনিং টু হিম, তারা এবার বিকনিং করতেছে, তাহলে বিকনিং মানে দেখো কলিং বাই ইউজিং সিগন্যাল, এবং মানে তারা ডাকতেছে, দে আর বিকনিং টু হিম, তারা তাকে ডাকতেছে, কলিং শ্রিলি, তাহলে ওর ভাই বোন বাবা মা সবাই বোন সবাই ডাকতেছে এই পাখিটাকে। হিড মানে তাকেও ল্যান্ড করতে বলতেছে, ওরা যেহেতু দাঁড়িয়েছে ওই রকম করে তাকেও দাঁড়িয়ে থাকতে বলতেছে। হি ড্রপ হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, এবার সেও ওদের মতো করে তার পাটা নামালো সেই সমুদ্রের উপর দাঁড় হওয়ার জন্য। হিজ ফিট শ্যাং ইনটু দ্য সি, যখনই সে দাঁড় হওয়ার জন্য মানে পাটা নামালো নিচে, তখনই তাহলে তার যে ফিট মানে পাগুলো জলের মধ্যে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচ ইট, এবং তারপরে তার যে পেটটা সেটা টাচ করলো, প্রথমে পাগুলো নামালো, পাগুলো জলের মধ্যে ডুবে গেলো, তারপর পা ডুবে যাওয়ার পর তাদের যে পেটটা রয়েছে সেটা টাচ করলো জলের মধ্যে তার পেটটা। অ্যান্ড হি শ্যাঙ্ক নো, এবং তারপরে সে আর ডুবলো না ফার্দার, মানে তারপরে সে আর নিচে ডুবলো না, তার পেটটা আটক হয়ে গেলো জলের উপর, যেভাবে আমরা দেখি হাঁসগুলো জলের উপর ভেসে থাকে সেইভাবে। তারপরে দেখো হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে দেখতে পেলো মানে সে এবার ভাসতেছে, ফ্লোট মানে ভাসা, সে জলের উপর ভেসে আছে আর ডুবতেছে না। অ্যান্ড অ্যারাউন্ড হিম, এবং তার চারপাশে হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, তার পরিবার, তার বাবা মা, দুই ভাই বোন মানে ভাইরা বোন এবং সবাই তাহলে এবার স্ক্রিমে আনন্দের সাথে চিৎকার করতেছে, প্রেজিং হিম, তার প্রশংসা করতেছে, যাতে সে এখন উঠতেও পারে, এখন জলেও থাকতে পারে দাঁড়িয়ে, জলে আর ডুবে যায় না, তাহলে এগুলো প্রশংসা করতেছে। এবার লেখা আছে হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে তার প্রথম উড়ান এইভাবে করলো, তার প্রথম উড়া সে এবার শিখলো এইভাবে। তাহলে এই পড়াটার মাধ্যমে আমাদের কি মেসেজ দিয়েছে, যে আমরা প্রথমে কোনো নতুন কাজ করতে গেলে ভয় পাই, তাহলে সেটা আমাদের শক্তি দিয়ে করলে আমরা করতে পারবো সব কিছুই, এটাই এখানে বোঝাতে চেয়েছে। আমরা সব কিছু করতে পারবো, চেষ্টা করলে সবাই সব করতে পারে। তো বন্ধুরা এখান থেকে আমরা পার্ট 2 কমপ্লিট করলাম, পার্ট 1টা দেখে না থাকলে অবশ্যই গিয়ে দেখে নিও, আমি এই ভিডিও শেষে ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, অথবা শেষে তোমরা পেয়ে যাবে, এই ভিডিও শেষে প্লে লিস্ট পেয়ে যাবে, তোমাদের ক্লাস 9-এর সমস্ত পড়া ওখানে আছে, প্লে লিস্টটা দেখে নিও। তো আজকে এখান থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। এই চ্যানেলে আমি সমস্ত ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9 সমস্ত ক্লাসে ইংলিশ পড়াগুলো ভালোভাবে বুঝিয়ে দেই, 11, 12 সেগুলো লাগলে অবশ্যই দেখবে। তো আজকে এখান থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।